আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোলনায় কথা বলা তিনজন শিশু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি ছাড়া আর কেউ দোলনায় কথা বলেনি। এক নম্বর হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দেহান হলো। তখন মারিয়াম আলাইহিস সালামের ইঙ্গিতে মুসা আলাইহিস সালাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানে থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ভূত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। সূরা মারিয়াম 29 থেকে 33 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহেব জোরাইজ। জোরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জোরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতগাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এই সময় তিনি সালাতে রত ছিলেন। তার মা বললেন, হে জোরাইজ। তখন তিনি বললেন, মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। জোরাইজ সালাতে রত থাকলেন, তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন। এবারও তিনি সালাতে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জোরাইজ। তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। তিনি তার সালাতে ব্যস্ত থাকলেন। এভাবে তিনি তৃতীয় দিনেও জোরাইজ একই কাজ করলে তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনু ইসরায়েলের মধ্যে জোরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগলো। এক বেবিচারী নারী ছিল। সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন। সে বলল, তোমরা যদি চাও আমি তাকে জোরাইজ বিভ্রান্ত করতে পারি, অথবা জোরাইজ কার কি। সে তাকে ফুসলাতে লাগলো, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। অতঃপর সে তার ইবাদতগাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো। সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয়ে ব্যভিচারে লিপ্ত হলো। এতে সে গর্ভবতী হলো। সে বাচ্চা প্রসব করে বলল, এটা জোরাইজের সন্তান। বনী ইসরায়েলের ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদতগাহ থেকে বের করে আনলো। তার ইবাদতগাহ ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগলো। জোরাইজ বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছ, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসলো। জোরাইজ বললেন, আমাকে একটু সুযোগ দাও, সালাত আদায় করেনি। তিনি সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে কোঁচা মেরে জিজ্ঞেস করলেন, এই শিশু, তোমার পিতাকে? সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জোরাইজের নিকট এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরের হাতে বুলাতে লাগলো। আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদতগাহটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়ে তৈরি করে দাও। অতঃপর তারা তাই করল। একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় তৃতীয় নাম্বার হচ্ছে একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় একটি লোক দ্রুতগামী উন্নত মানের একটি পশুতে সাওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো। অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। অতঃপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো। বর্ণনাকারী বলেন, আমি যেন এখনো দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরেছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন। তিনি বললেন, লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। মেয়ে লোকটি বলেছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্টা নারীর মতো করো না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো। অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতন করো। এই সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হাই দুর্ভাগা, একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করো না। আবার এই কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছো এবং চুরি করেছো। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আবার তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে এরূপ করো।
শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম, সেজন্য আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। আর এই মহিলাটি, তারা বলল, তুমি জেনা করেছো? প্রকৃতপক্ষে সে জেনা করেনি। তারা বলেছিল, তুমি চুরি করেছো? আসলে সে চুরি করেনি। এজন্য আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতো করো। এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে কেউ পদালঙ্ঘন ঘটাতে পারে না। কোন হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তা একদিন সত্যরূপে প্রকাশিত হবেই ও ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবেই। আমরা যাকে ভালো মনে করি, প্রকৃতপক্ষে সে ভালো নাও হতে পারে। পক্ষান্তরে যাকে খারাপ মনে করি, প্রকৃতপক্ষে সে খারাপ নাও হতে পারে। সর্বদা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ইসলামিক